আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন থেকে আপনার ডিপিএস করার জন্য ব্যাংকে যেতে হবে না। আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে কিন্তু আপনি আপনার বিকাশ অ্যাপস থেকে আপনি ডিপিএস করে নিতে পারবেন। তো কিভাবে ডিপিএস করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে একটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। তো শুরুতে আমি চলে আসব বিকাশ অ্যাপসে। তো বিকাশ অ্যাপসে আসার পর এখানে দেখেন লেখা আছে সেভিংস, আমি এখানে একটা টাইপ করব। তো এখানে টাইপ করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটু নিচে খেয়াল করেন, দেখেন লেখা আছে নতুন সেভিং খুলুন, আপনি এখানে একটা টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর এখন কিন্তু দুটি অপশন চলে আসছে, একটা হচ্ছে ডিপিএস মুনাফা ভিত্তিক আর একটা হচ্ছে শরীয়ত ভিত্তিক। তো আপনি কোনটা খুলতে চাচ্ছেন? আপনাদের যাদের ইন্টারেস্ট পাওয়ার প্রয়োজন তারা ডিপিএস মুনাফা ভিত্তিক যেটা এটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন লেখা আছে ডিপিএস ধরন, তারপর ডিপিএস বেছে নিন, আপনি এখানে একটা টাইপ করবেন। এখানে টাইপ করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন লেখা আছে সাপ্তাহিক, তারপর হচ্ছে মাসিক। আপনি কোনটা বেছে নেবেন? সপ্তাহে কি আপনি কিস্তি দিবেন নাকি মাসিকভাবে কিস্তি দিবেন, সেটার ধরন আপনি বেছে নেবেন এখান থেকে। আমি সাপ্তাহিক করতেছি, সাপ্তাহিক ক্লিক করলাম। তারপর হচ্ছে মেয়াদ, আপনি কতদিন মেয়াদের জন্য আপনার ডিপিএস করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি এখানে একটা টাইপ করবেন। তো আমি এখানে টাইপ করলাম। এখানে দেখেন লেখা আছে 6 মাস, তারপর হচ্ছে 12 মাস। আপনি কোনটা বেছে নেবেন? আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে বেছে নেবেন। তো আমি 12 মাস এটা আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে জমার পরিমাণ বেছে নিন, আপনি এখানে একটা টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর এখন দেখেন আপনি কত করে জমা দিতে পারবেন সব অপশন কিন্তু এখানে চলে আসছে। 250 থেকে শুরু করে 5000 পর্যন্ত আপনি ডিপিএস করতে পারবেন। তো আমি যেহেতু সপ্তাহ কিস্তি দিব তার জন্য আমি 250 টাকা করে এটা দিয়ে দিলাম। তারপর নিচে একটু খেয়াল করেন, দেখেন লেখা আছে এগিয়ে যান, আপনি এখানে একটা টাইপ করবেন। সো এখানে টাইপ করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে কোন ব্যাংক আপনাকে কত টাকা পর্যন্ত কত পার্সেন্ট পর্যন্ত আপনাকে ইন্টারেস্ট দিবে সেটা এখানে দেখাচ্ছে। আইডিএলসি ব্যাংক আপনাকে 9% দেবে, তারপর হচ্ছে প্রাক ব্যাংক আপনাকে 8.5% দেবে, তারপর হচ্ছে ঢাকা ব্যাংক আপনাকে। তো আইডিএলসি আমি এখানে একটা টাইপ করলাম। এখন দেখেন লেখা আছে পূর্ববর্তী কোনো নমিনি ইনফরমেশন পাওয়া যায়নি, তো আপনাকে একটা নমিনি দিতে হবে। তো এখানে আমি টাইপ করলাম। এখানে টাইপ করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে দেখেন লেখা আছে নমিনি হিসেবে নিজের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা যাবে না। যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনি এখানে একটা টাইপ করবেন। এখানে টাইপ করার পর আপনার বিস্তারিত কিন্তু আপনি সব জানতে পারবেন। এখানে দেখেন লেখা আছে নমিনি এনআইডি কার্ড, আপনি নমিনির এনআইডি কার্ডটা এখানে দিয়ে দিবেন, এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন এখানে। আমি এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। তারপর দেখেন নিচে লেখা আছে নমিনির জন্ম তারিখ, আপনি জন্ম তারিখটা এখানে দিয়ে নেবেন। তো আমি এখানে একটা টাইপ করলাম। এখন দেখেন জন্ম তারিখটা কিন্তু এখানে দিতে হবে। তারপর উপরে দেখেন একটা পেন্সিল আইকন আছে, আপনি এখানে একটা টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর এখন দেখেন এখানে ইন্টার ডেট, এখান থেকে কিন্তু আপনি আপনার জন্ম তারিখ মাস সাল সব এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখেন প্রথমে কিন্তু আপনার মাস সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে আপনার ডেট সিলেক্ট করতে হবে, তারপর আপনার সাল সিলেক্ট করতে হবে। তো আমি এগুলা দিয়ে নিচ্ছি। তো আমি আমার জন্ম সালটা দিয়ে নিলাম। প্রথম কিন্তু আমি মাস দিলাম, তারপর হচ্ছে ডেট, তারপর হচ্ছে সাল। তো দিয়ে নিলাম। দেওয়ার পর আপনি এখান থেকে ওকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু জন্ম তারিখটা সিলেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে সম্পর্ক, আপনি এখানে একটা টাইপ করবেন। এখানে টাইপ করার পর আপনার সম্পর্কে নমিনি আপনার সম্পর্কে কি হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু বাই হয় তার জন্য আমি বাই এখানে ক্লিক করলাম। তারপর নিচে খেয়াল করেন, দেখেন লেখা আছে নিশ্চিত করুন, আপনি এখানে একটা টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন বিস্তারিত কিন্তু আপনার সব কিছু এখানে লেখা আছে। মোট জমা অ্যামাউন্ট আপনার 13,000 টাকা হবে 1 বছরে। তারপর হচ্ছে সম্ভাব্য মুনাফায় আপনার 602 টাকা আপনি ইন্টারেস্ট পাবেন। তারপর হচ্ছে সম্ভাব্য মোট প্রদান, আপনার ইন্টারেস্ট সহ আপনি 13,202 টাকা পাবেন। তারপর হচ্ছে ম্যাচুরিটি তারিখ, এটা হচ্ছে আপনি যে মাসে খুললেন
সেই পরের বছরে কিন্তু পরের মাসে যায় আপনার ডিপিএসের মেয়াদ শেষ হবে। এখান থেকে লেখা আছে অটো টাকা কেটে নেওয়ার দিন। এটা হচ্ছে আপনার ডিপিএস করার পর আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ। প্রতি সপ্তাহে অটোমেটিক কিন্তু আপনার ডিপিএসের টাকা কেটে নেওয়া হবে। তার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ আপনার ব্যালেন্স রাখতে হবে অ্যাকাউন্টে। তারপর হচ্ছে এগিয়ে যান, আপনি এখানে একটা টাইপ করবেন। তো এখানে টাইপ করার পর আপনার বিকাশের পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন। তো আমি বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তারপর পিন কনফার্ম করুন, এখানে টাইপ করবেন। এখানে টাইপ করার পর এখন এখান থেকে আপনি একটু চাপ দিয়ে হাত দ্বারা চাপ দিয়ে আপনি এখানে ধরে রাখবেন। দেখবেন আপনার ডিপিএসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন একটা মেসেজ আসছে। সো আমার ডিপিএসটা কিন্তু চালু হয়ে গেছে। এখন নিচে একটু খেয়াল করেন, রিকোয়েস্ট প্রক্রিয়া রয়েছে, আপনি 48 ঘন্টার মধ্যে কনফার্ম পাবেন। আপনাকে পরবর্তী 48 ঘন্টা পর কিন্তু আপনাকে একটা মেসেজ দিয়ে আপনার ডিপিএসটা চালু করে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করে আপনি আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, যাতে করে তারা বিষয়টা জানতে পারে। তো এতক্ষণ ধৈর্য নিয়ে নিজাম টেকনোলজি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।